ধর্ম আচরণ করতে যদি কেউ বাধা দেয়, কারোর কথা শোনা যাবে না। ধর্মেন বিহীন পশুভের সমানা। মনে রাখবেন, আমি খুব দুঃখ পেলাম, খুব কষ্ট পেলাম। হরি বল। পুলিশ প্রশাসন থাকে দেশের কল্যাণের জন্য, সৈন্য থাকে ভারত মায়ের রক্ষার জন্য, আর সাধু থাকে বিশ্বের কল্যাণের জন্য। ওই পার বাংলায়, মানে বাংলাদেশে সাধুর দুঃখ দেখে আমার মনে কষ্ট হয়েছিল। যখন চিন্ময় কৃষ্ণ প্রভু তিনি সনাতনী মানুষদের এক হবার বার্তা দিলেন, ধর্মপ্রাণ হবার বার্তা দিলেন, তাকে অন্যায়ভাবে শাস্তি দেওয়া হলো। আমার তার থেকে বেশি দুঃখ লাগছে, এই গত কটা দিন আগে এই পশ্চিম মেদিনীপুরে ভাগবত পাঠক, সদাচারী, সাধু হিরণময় গোস্বামী, আমার খুব কাছের মানুষ, তাকে হরিবোল, তাকে অন্যায়ভাবে তার গলাতে দড়ি দিয়ে রাস্তায় টানা হলো, তাকে জটা কেটে দেওয়া হলো। সাধুর জটা কেটে দেওয়া কত বড় অপরাধ। তাকে অস্ত্র দিয়ে কোপানো হলো। খুব লজ্জার বিষয়। সাধুর যদি অঙ্গে হাত আসে, সদাচারী বৈষ্ণবের, চৈতন্য মহাপ্রভু বলেছিলেন না, ওরে চাপাল তুই বৈষ্ণবের অপরাধী হলি, ওরে পাপী দুরাচারী তোরে না উদ্ধারিমু, এই জন্মে এইভাবে কোটি জন্ম নরকে মোজাইনু। বৈষ্ণবের সাধুর যদি অমর্যাদা হয়, তোমার হরিনাম ভালো লাগে না, করবে না। যে জন হরিনাম করে, যে জন সদাচারী, তার পথের বাধা হবে না, তাহলে তোমার সর্বনাশ হয়ে যাবে। কে? রাধে রাধে। মনে রাখবেন, প্রত্যেকে নিজের নিজের ধর্ম আচরণ করবেন। আমি প্রার্থনা করব যেন অন্যায়ের শাস্তি অপরাধী পায়। আপনাদের সকল সভার মাঝে জানাচ্ছি, শুধু আপনাদেরকে জানাচ্ছি না, ক্যামেরা আছে, লক্ষ লক্ষ মানুষ কালকে ইউটিউবে, ফেসবুকে এটা দেখবে। আমরা এই জায়গা থেকে প্রতিবাদটা করলাম। অন্যায়ের প্রতিবাদ না করলে, অন্যায়কে সমর্থন করলে সে মানুষই নয়। অন্যায় যে করে, অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সমুদয়ে। হরি বল, হরি বল, হরি বল। তাহলে ধর্মপ্রাণ তুমি হবে। এই দেখুন, আমি মালা করি, আমি তিলক করি, আমার গোবিন্দ ভজন আমি করি, আমি হরিনাম করি, কিন্তু বলুন দেখি, যদি আজকে দেশ রক্ষার দরকার হয়, আমি কি নামের মালা জপ করতে করতে বলবো নিতাই সব করবে, গৌর সব করবে, নিতাই গৌর নেমে আসবে? আমার ঘরে বিপদ ঢুকলে আমার নিতাই গৌর বাঁচাবে? কে বাঁচাবে? আমি নামের মালাটা কিছুক্ষণ রেখে অন্যায় দেখলে যদি বল্লভ ধরি, তাহলে আমার ওই অস্ত্র ধরাটাও অপরাধ নয়, সেটাও ধর্মই হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। শিব ভক্ত, কালী ভক্ত, কৃষ্ণ ভক্ত সবাই এক ছাদের তলায় আসবে। যেমন প্রত্যেকটা সন্তান সারাদিন কাজ করে, দিনের শেষে একই ছাদের তলায় আসে, তেমনি আর সনাতনী হিন্দু মানুষরা ভেদাভেদে থাকবে না, সবাই এক জায়গায় আসবে, ধর্ম রক্ষার তরে এক জায়গায় এসে দাঁড়াবে। দেখুন, আমরা এই সুস্থ সুন্দর ভারতবর্ষের মাটিতে বাস করি, কিন্তু যেখানে আমি কীর্তন করে এসেছি মালদা মোথাবাড়ি, সেইখানের হিন্দুদের ও কষ্ট দেখে আমারও খুব কষ্ট হলো। এমনটা কেন হবে? ভারতবর্ষে সবাই নিজ ধর্ম পালন করবে, সবার অধিকার আছে, কিন্তু সেখানে এমনটা কখনো বাঞ্ছনীয় নয়। সবার যেন চৈতন্যের কৃপায় চৈতন্যের উদয় হয়। তাই সমস্ত সনাতনী হিন্দুদের কাছে প্রার্থনা, আপনারা সবাই ধর্মপ্রাণ হন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। আমি খবর দেখলাম যে 26,000, আনুমানিক 26,000 মানুষের, মানে শিক্ষকের চাকরি চলে গেছে। এই চাকরি নিয়ে একটা ঝামেলা হচ্ছিল অনেক দিন থেকে। যাই হোক, সুপ্রিম কোর্টও সিদ্ধান্ত দিয়েছে যে চাকরি চলে গেছে। তা আমি না খুব ভয় পেয়ে গেলাম। কেন জানেন? আমার এক বন্ধু চাকরি করছে। আমি কিন্তু তার রাত্রিবেলাতেই তাকে ফোন করি। সে আমাকে কেঁদে কেঁদে কি বলছে জানেন? খুব কষ্ট পাচ্ছে। আমাকে বলছে, কৃষ্ণ বোধহয় বাঁচবো না রে ভাই। আমাকে বলছে, ভাই 2016 সালে আমরা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছি, আজকে 8 বছর পেরিয়ে গেছে। আমরা যোগ্য হয়েও
অযোগ্যের মতো বাদ পড়ে গেলাম। তুই তো জানিস আমি পড়াশোনাতে কেমন। আমি বলি হ্যাঁ ভাই, দুঃখ করিস না, তোর মতো পড়াশোনাতে আমিও তো ভালো ছিলাম না। আমি তো জগৎকে উপদেশ দিয়ে বেড়াচ্ছি, আমি শাস্ত্র পড়ছি, জ্ঞান অর্জন করছি, আমি জগতে হরি কথা প্রচার করছি। তা আমি আমার জ্ঞান থেকে তোকে বলছি তুই ভেঙে পড়িস না। আমি ওই আমার বন্ধুকে সান্ত্বনা দিচ্ছি, দেখ ভেঙে পড়িস না। বলছে দেখ 8 বছর হয়ে গেল, 2025, প্রায় 9 বছর হতে চললো। আমি তখন পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছি, এতদিন আর পড়াশোনার সঙ্গে সেই সম্পর্ক নাই। ছাত্রদেরকে যেটুকু পড়াতে প্রয়োজন হয় সেটুকু পড়ে তাদেরকে পড়াই, কিন্তু আর কি আমি চাকরি পরীক্ষা দিয়ে আর কি চাকরি পাবো? আমার মা বাবা, আমি একটা ছেলে, খুব গরিব ঘরের ছেলে, আমার চাকরিটা চলে গেল, কাল থেকে আমি কি করব আর আমি কিছু খুঁজে পাচ্ছি না। মনে হয় মরণই আমার শেষ ঠিকানা হবে রে। আমার বুকটা ফেটে গেল, বিশ্বাস করুন মা, আমি খুব কষ্ট পেলাম। আমি আমার বন্ধুকে সান্ত্বনা দিলাম যে দেখ ভাই, অন্ধকারের পরে আলো আসে, সূর্য আসে। অন্ধকার নিশ্চয়ই, অন্ধকারের দিন নিশ্চয়ই শেষ হবে, আলো আসবে। তোর নিশ্চয়ই কোনো ভালো ব্যবস্থা আমার প্রভু করে রেখেছেন। এই সংসারের মালিক যিনি, তিনি কোনো সন্তানকে কষ্ট দিতে চান না। প্রত্যেকেই বিপদের সম্মুখীন হয়, প্রত্যেকেই অসুবিধার সম্মুখীন হয়, কিন্তু তাকে ধৈর্য রাখতে হয়। ধৈর্যতে মাধুর্য, ধৈর্য নষ্ট হয়ে গেলে জীবনের মাধুর্য নষ্ট। জগতে কোনো কিছুর জন্য কোনো কিছু থেমে থাকে না। এই ক্যামেরার মাধ্যমে আমি সবারকে প্রার্থনা জানাবো, আমার যে দাদা, যে ভাই, যে বন্ধু এবং যে দিদিদের চাকরি চলে গেছে, আপনারা ভেঙে পড়বেন না। যোগ্য অযোগ্যের বিচার করতে গিয়ে অযোগ্যের সঙ্গে যোগ্যরাও বাদ চলে গেল, বড় দুঃখের কথা। আপনারা ভেঙে পড়বেন না, আপনারা ধৈর্য রাখুন। নিশ্চয়ই গোবিন্দ কোনো উত্তম চিন্তা আপনাদের জন্য করে রেখেছেন, সময় সব ঠিক করে দেয়, আপনারা একটু ধৈর্য ধরবেন। অনেক জায়গা থেকে খবর আসছে আত্মহত্যা করে দিচ্ছে অনেকে। কারণ বড় দুঃখটা কোথায় জানেন? তাদেরকে টাকা ফিরিয়ে দিতে হবে, এতদিনের চাকরির টাকা ফিরিয়ে দিতে হবে। বলুন, আমার যদি 10 টাকা রোজগার হয় আমি একরকম পথ চলবো, আমার যদি 1000 টাকা রোজগার হয় আমি একরকম খরচা করব। টাকাটা পেয়েছিল বলে সেই রকম ব্যয় করে টাকাটা হয়তো শেষ করে ফেলেছে কেউ কেউ। ওই টাকাটা ফেরত দেবার কথাটা শুনেই তাদের আত্মহত্যা করতে ইচ্ছা করছে। চাকরি চলে যাওয়ার জন্য আত্মহত্যা নয়, ফেরত দিতে হবে এটা শুনেই তাদের আত্মহত্যা করতে ইচ্ছা করছে। আমি যতটুকু জানতে পারলাম, বড় দুঃখের দিন। রাধে, মনে রাখবেন, বই যদি ফুটপাতে বিক্রি হয় আর জুতো যদি শোরুমে, শপিং মলে বিক্রি হয়, কোনোদিন উন্নতি হয় না। স্বদেশে পূজ্যতে রাজা, বিদ্যান সর্বত্র পূজ্যতে। বিদ্যার পূজা সর্বত্র হয়, জ্ঞানের পূজা সর্বত্র হয়, কিন্তু বড় দুঃখ বা সেই বিদ্যাকে আমরা শ্রদ্ধা দিতে পারছি না। আমি প্রার্থনা করব সবার কাছে, আপনারা শিক্ষাকে সম্মান করুন। যেমন সংরক্ষণে যোগ্য অযোগ্যের মধ্যে যোগ্য থাকা সত্ত্বেও সংরক্ষণের জন্য অনেকে যোগ্য হওয়া সত্ত্বেও চাকরি পায় না, সেটাকে আমি সমর্থন করি না, সংরক্ষণকে সমর্থন করি না। এবং ঠিক তেমনই এই যোগ্য অযোগ্যের ভিড়ে আজকে এই অযোগ্যদের মাঝে যারা যোগ্য তারাও বাদ চলে যাচ্ছে মা, তাদেরও কষ্টটা আমি সমর্থন করি না। খুব কষ্ট পেয়েছি, তাই আপনাদের সামনে প্রার্থনাটা জানালাম। হরি বল। শিক্ষা হলো দেশের হাল, শিক্ষা সকলের ঘরে ঘরে পৌঁছাক, শিক্ষার মূল্য যেন সবাই পায়, এইটুকু সবার চরণে প্রার্থনা জানায়। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল, হরি বল, হরি বল। বৃন্দাবনের পরম সাধক বিনোদ বাবা, সেই বিনোদ বাবার সঙ্গে আমি বৃন্দাবনের রাধাকুণ্ডে 2018 সালে কীর্তন করতে গিয়ে তার সান্নিধ্য পেয়ে তাকে আমি একটা কথা শুধিয়েছিলাম যে বাবা, ভজন কি? বৃন্দাবনের অন্যতম ভজনের সাধু, অন্যতম ভজনের রসিক বিনোদ বাবা আমাকে বললেন, কৃষ্ণ, আমরা বড় ভুল করে ফেলেছি। ভুলটাকে ঠিক করার নাম হচ্ছে ভজন। যে আপন নয় তাকে আপন করেছি, আর চির আপন ভগবানের চরণকে, রাধারানীর চরণকে পর করেছি।
এই যে ভুলটা আমরা করেছি, এই ভুলটা ঠিক করার নাম হলো ভজন। নিতাই গৌর হরি গৌর। এই জন্য সাধু সঙ্গ করতে হয়। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। সময় থাকতে ভগবানকে ডাকো। আধ জন্ম হম নিদ গোয়াইনু জরা শিশু কত কাল গেলা, যৌবন কাল হামর সরঙ্গে মাতলু তু ভজব কোন বেলা। অর্ধেক জীবন ঘুমাতে যায়, শিশুকালে মতি ছিল না দিন গেছে, যৌবনকালে মিথ্যা রসে মেতে দিন গেছে, শেষকালে রোগ জ্বালাতে দিন গেল, হিসেব করে দেখলাম জীবনে সব হলো, আমার ভগবানের প্রতি ভক্তি নিবেদন হলো না। বাবা বাজার থেকে ঘরে আসছে, ছেলে বলছে বাবা বিস্কুট এনে দেবে আমার জন্য। বাবা হাতে করে বিস্কুট নিয়ে ঘরে এসে ছেলের হাতে তুলে দিল। ছেলে জানলার পাশে বিস্কুট খেতে লাগলো। বাবা বলে, ও খোকা বিস্কুটটা খেতে কেমন? বলে খুব ভালো। বলে আমাকে একটা দে। আমার বিস্কুট আমি দেব না। যে বাবা বিস্কুট এনে দিল, ছেলে সেই বাবাকে বিস্কুটটাও তুলে দিল না। আসলে সন্তান তো জানে না ঠিক ভুল, কিন্তু একবার বিচার করে দেখুন তো, জগতে যারা মা বাবা আছেন, যে বাবা 10 টাকার বিস্কুট ছেলেকে কিনে দিতে পারে, সেই বাবা কি পারে না 10 টাকা কেন 50 টাকার বিস্কুট কিনে খেতে? কিন্তু 50 টাকার বিস্কুট কিনে খাওয়া, আর ছেলে যদি ভালোবেসে দেয়, বাবা তুমি খাবে, এই নাও। ছেলে খাইয়ে দিলে ছেলের ওই এঁঠো বিস্কুটটা খাওয়া, দুটো কি কখনো এক হয়? পিতার আনন্দে বুকটা ভরে যায়, সন্তান যদি একটা উচ্ছিষ্ট বিস্কুট দেয়। যদিও ভগবানের কোনো অভাব নাই, তবু দিনান্তে হা কৃষ্ণ গোবিন্দ বলে যে জন ভগবানকে স্মরণ করে, ভগবান তাতেই অত্যন্ত খুশি হয়। তাই সময় থাকতে ভগবানকে ডাকো। প্রভাস নদী ভগবানকে ডাকছে কেন? কিসের জন্য? বিপদে না পড়লে কি কেউ ভগবানকে ডাকে? প্রভাস নদী যে নদীর নামে আজকে লীলার আরেকটা নাম, ভগবান কৃষ্ণের যজ্ঞ, সেই যজ্ঞের নাম কি? দান ব্রত যজ্ঞ। কিন্তু সেই যজ্ঞ করাই প্রভাস তীর্থ ধন্য হয়েছে, তাই ওই যজ্ঞের আরেকটি নাম প্রভাস যজ্ঞ। নিতাই গৌর হরি বল। তাহলে এই যে প্রভাস নদী কৃষ্ণ ভগবানকে ডাকছে, এই প্রভাস নদীর পরিচয় কি? ভাগরী ঋষির সিদ্ধান্তে প্রভাস খণ্ডে বলা হলো, সমুদ্রং পশ্চিমং গত্রা সরস্বতী সঙ্গমম আরাধৌত দেবী কান্তে বাকুস্বতী। সমুদ্রের পশ্চিম উপকূলে, মানে আরব সাগরের তীরে। জায়গাটা কোথায়? গুজরাট, যেখানে মাননীয় প্রধানমন্ত্রীর জন্মস্থান। সেই গুজরাটে হিরণ্য, কপিলা আর সরস্বতী তিনটে নদী এক হয়ে নাম ধরেছে প্রভাস নদী। নিতাই গৌর হরি বল। কি মনে থাকবে? সরস্বতী সঙ্গমম, যেখানে সঙ্গম তিনটে নদীর, ত্রিসঙ্গমম। গঙ্গা যমুনা সরস্বতী এক হলে আমরা বলি ত্রিবেণী। আর হিরণ্য, কপিলা আর সরস্বতী তিনটে নদী এক হয়েছে, এই তিনটে নদীর মিলিত জলধারাকে আমরা কি নামে চিনি? প্রভাস নদী। নিতাই গৌর হরি বল। তিনটে নদী এক হয়ে সমুদ্রে মিশেছে। কোন সমুদ্র? এই পুরীতে, গয়াতে, পুরীতে, দীঘাতে আছে বঙ্গোপসাগর, আর তার বিপরীতে মানে গুজরাটে আছে কি? আরব সাগর। সেই আরব সাগরে মিশেছে। এই তিনটে নদী এক হয়ে প্রভাস নদী নামে। সেই প্রভাস নদীর আরেকটা পরিচয় কি? আকাশের চন্দ্র দেবতা আরাধৌত দেবী কান্তে বাকুস্বতী, যেখানে আরাধনা করার ফলে যে জল স্পর্শে আকাশের চন্দ্র দেবতা নিজের রূপ ফিরে পেয়েছিলেন, সেই জল হলো প্রভাস তীর্থের জল। আপনারা নিশ্চয়ই জানেন
পূর্ণিমা অমাবস্যার বৈজ্ঞানিক তত্ত্ব জানেন, বিজ্ঞান কি বলছে? এবার শুনুন শাস্ত্র কি বলছে। আকাশের চন্দ্র দেবতা কামের বাণে বশীভূত হয়ে গুরু বৃহস্পতির স্ত্রী তারার রূপে মুগ্ধ হলো। গুরু বৃহস্পতি অভিশাপ দিলেন, ওরে চাঁদ, তোর রূপের খুব অহংকার, হ্যাঁ, তোর মধ্যে সংযম নাই। আমি অভিশাপ দিলাম তোর এই রূপ থাকবে না, তোর ক্ষয় রোগ হবে, এক কলা করে ক্ষয় হয়ে তুই বিনাশ হবি, তোর বিনাশ হবে। গুরুর অভিশাপ লাগলো, গুরুর অভিশাপে চাঁদ এক কলা করে ক্ষয় হতে লাগলো। প্রতিদিন এক কলা করে চাঁদ ক্ষয় হয়, এক কলা করে ক্ষয় হচ্ছে চাঁদ। চাঁদের স্ত্রীগণ মনে মনে ভাবছে যে স্বামী যদি মারা যায় তাহলে আমরা তো বিধবা হব। স্বামী অন্যায় করেছে, শাস্তি পেয়েছে, তবে স্বামীর মৃত্যু কোনো নারী চাইবে না। সতী নারী চাঁদের স্ত্রীগণ চাঁদের মঙ্গলের জন্য শিবের কাছে গিয়ে প্রার্থনা করলো, ভোলে বাবা কি জয়। একটু জোরে জয়ধ্বনি করা যাবে? বলুন শিব শঙ্কর মহাদেব কি। খুব ভালো লাগলো। সামনে চড়ক উৎসব, গাজন, তাই তো? তার আগের দিন, সংক্রান্তির আগের দিন নীল পূজা, নীলাবতীর বিয়ে হবে বুড়ো শিবের সনে। কি শিবের বিয়ের দিন কোনটা? অনেকে বলেন শিবরাত্রি। না, শিবরাত্রি বিয়ের দিন নয়, শিবরাত্রি শিবের হ্যাপি বার্থডে, মানে জন্মের দিন। লিঙ্গ পুরাণে পরিষ্কার করে বলা হলো, কালিকা পুরাণ, লিঙ্গ পুরাণ এবং শিব পুরাণে বলা হচ্ছে যে শিবরাত্রির দিন শিবের জন্মদিন নয়, শিবের বিয়ের দিন নয়, শিবের বিয়ের দিন ওই চৈত্র সংক্রান্তির আগের চতুর্দশীতে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হ্যাঁ, আর শিবের জন্মদিনটা কখন? শিবের জন্মদিন ওই শিবরাত্রির দিন। ব্রহ্মা বিষ্ণুর দ্বন্দ্বে শিব এসে দাঁড়ায় জ্যোতির্ময় রূপে, দীর্ঘ দেহ ছোট হয়, শিবলিঙ্গের রূপ ধরে শিব। ব্রহ্মা বিষ্ণু শিবলিঙ্গকে পূজা করে। যেদিন শিবলিঙ্গ রূপে শিবের জন্ম হয় সেই দিনটাই শিবরাত্রির দিন হয়। তাই শিবলিঙ্গে দধি দুগ্ধ ঘৃত মধু দিয়ে শিবের সেদিন স্নান করানো হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। রাধে। একবারে শাস্ত্র সিদ্ধান্ত, আপনারা শিবপুরাণ খুলে দেখে নেবেন। তাহলে এই যে এই মাসে তো বাবার উৎসব আছে না, গাজন। হ্যাঁ, রাধে রাধে। মায়েরা নীল ষষ্ঠীর পূজা করেন, সন্তানের জন্য উপবাসী হয়ে থাকেন, আর শিবের ঘরে প্রদীপ জ্বালিয়ে তারপর জলগ্রহণ করেন সন্তানের মঙ্গলের জন্য। আর গাজন উৎসবে ভক্তরা শিবের দাস হয়ে, শিবের ভক্ত হয়ে, উৎসবে মাতোয়ারা হয়ে শিবের কৃপা প্রার্থনা করেন। আজকে এখানে বসে বসে আমরা সেই কৃপা প্রার্থনা করব। রাধে রাধে। দুটি হাত তুলে শিব শঙ্কর কি জয়, ভোলে বাবা কি জয়। শিব শঙ্কর কি জয়, ভোলে বাবা কি জয়। ত্রিপুরারি কি জয়, तारनहारी की जय। त्रिपुरारी की जय, तारखारी की जय। शंकर भोले भंडारी, प्रभु जन जन के रितकारी। शंकर भोले भंडारी, तुम जल जल के रितकारी। शंकर भोले भंडारी, तुम जन जन के रितकारी। गंगा की धार जटाओं में, माथे पे चंद्र कलाओं में। गंगा की धार जटाओं में, माथे पे चंद्र कलाओं में। এই কি হলো? এই না 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 না, কাঁদছো কেন? কি হয়েছে? আরে কাঁদছো কেন? আমি থাকতে কান্না কিসের? আমার কাছে এসে সবাই কৃপা পায়, কাঁদছো কেন? আমাদের স্বামীকে আপনি বাঁচান। হ্যাঁ, তোমরা আমার শালী, আর তোমাদের স্বামী হলো আমার ভাইরা ভাই। কোনো টেনশন নাই, আই এম হিয়ার, আমি এখানে আছি। চাঁদের দুঃখ দেখে শিব চাঁদকে বসালো রাধে রাধে চূড়ে, তাই নাম হলো শিবের চন্দ্রচূড়। বলুন শিব শঙ্কর মহাদেব কি। माला सर्पों की
डाली, माला सर्पों की डाली, तुम जन जन के रितकारी, शंकर भोले भंडारी, तुम जन जन के रितकारी, शंकर भोले नमः भंडारी। शिवाय शान्ताय कारणत्र हेतवे, निवेदयामि चात्मानं त्वं गति परमेश्वर, ध्याये नित्यं महेशं रजतगिरिनिधं चारुचन्द्रावतंसं, रत्नाकल्पोज्ज्वलंगं परशुभृगभराभीतिहस्तं प्रसन्नं, पद्मासीनं समन्तं स्तूतमवनगणैरघ्रकीर्तिवसानं, विस्मादं विस्मबीजं निखिलभयहरं पञ्चवक्त्रं त्रिनेत्रम्। বলুন মহাদেব কি। খুব ভালো লাগলো ক্যানিং এর মায়েরা বাবারা দুটি হাত তুলে ভক্তি ভরে শিবের জয় দিলেন। আরেকবার বলুন আমার সঙ্গে, কেউ ফাঁকি দেবেন না। পার্বতী পতয়ে হর হর মহাদেব কি জয়। বাহ, এই জয়টা দেবেন। দয়া করে এমন জয় দেবেন না যে জয়টা দেখে অন্য ধর্মের মানুষ হাসবে। তারকেশ্বরে জল ঢালতে যাই আর আমি দেখেছি এমন ভাষাতে শিবের নাম করে আমার নিজের লজ্জা লাগে। বলে রোডে কত বাম্পার, বাবার কত টেম্পার, রোডে কত বালি, বাবার কত শালি, বাবা গেল বোম্বে শ্রীদেবীর সঙ্গে, বড় বড় উঠছে বাবার মাথা ঘুরছে, হতচ্ছাড়া দল। আমি তো মুখস্থ করে নিয়েছি, আমি বললাম আমারও অপরাধ হলো, কিন্তু আমি না বললে তো সবাই বুঝবে না। আমি হাটে হাড়ি ভাঙি। মনে রাখবেন, আমরা যদি দাঁড়িয়ে না বলি বলবেটা কে? আজকে মাইক থাকলে তবে তো 10 জনের কাছে যাবে কথাটা। আপনারা এখানে 1000, 2000, 5000 শুনবেন, আর এই ক্যামেরার মাধ্যমে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ শুনবে। মানুষের কল্যাণ হবে, সনাতন ধর্মের মঙ্গল হবে। আর সনাতন ধর্মের মঙ্গলের জন্য যতটুকু করতে হবে আমি অবশ্যই করব একজন সনাতনী হিসাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। দেখুন, এমন ভাবে আপনি শিবের নাম করছেন যে নামে শিবকে আপনি হাসির পাত্র, ব্যঙ্গ বিদ্রুপের পাত্র করে দিচ্ছেন। শিব হলো মর্যাদার। দয়া করে নিজের রসিকতা, নিজের আনন্দের, নিজের ব্যঙ্গ বিদ্রুপের জন্য দেবদেবীদের অপমান করবেন না। মানুষ এত নিচে নেমে গেছে, ধর্মটা কোন জায়গায় নিয়ে যাচ্ছে। শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার, কৃষ্ণের নামে মাংসের দোকান, মুরগির দোকান খুলছে। হ্যাঁ, রাধে রাধে। শুধু কি তাই? আচ্ছা, মা কালী মাতা শু হাউস, জুতোর দোকান খুলেছে মা কালীর নামে। মা কালীর আপনি ভক্ত, নাম দিয়েছেন, ঠিক আছে, সেটাও মেনে নিলাম। কিন্তু ওই জুতোর প্যাকেটে মা কালীর ছবি ভরে দিয়েছে, আর ওই প্যাকেট খুলছে আর জুতো ভরছে। এমন এমন জায়গায় দেবদেবীর ছবি দিয়ে দেয় যেটা দুদিন পরে রাস্তায় গড়াগড়ি খায়, মানুষ থুতু ফেলে। আপনাদের মঙ্গল হবে, আমাদের মঙ্গল হবে, সর্বনাশ হবে। আগুন নিয়ে খেলা ভালো নয়, আগুনে নিজের ঘর পুড়ে যায়। সাধু সাবধান, সনাতনীরা জাগো, নিজেদের ধর্মকে উচ্চ স্থানে রাখার চেষ্টা করো, নিচে নামাবার চেষ্টা নয়। তাহলে লোকের কাছে তোমরা হাসির পাত্র হবে। প্রেম সে বলুন রাধা রানী কি জয়, প্রেম সে বলুন রাধে রাধে। শিবের কাছে সবাই আশ্রয় পায়, সবাই কৃপা পায়। শিব তো আশুতোষ, চাঁদকে ধারণ করলেন শিব, নাম হলো শিবের চন্দ্রচূড়, চন্দ্রশেখর। চাঁদের স্ত্রীগণ চাঁদকে শিবের জটায় রেখে গেল গুরু বৃহস্পতির কাছে। গুরু বৃহস্পতি চাঁদের স্ত্রীদের প্রার্থনা শুনে সন্তুষ্ট হয়ে বললেন, মাগো, তোমাদের স্বামী দোষ করেছিল বলেই তো আমি শাস্তি দিয়েছি। কি শাস্তি? ক্ষয় রোগ, মানে এখনকার দিনে যাকে বলে যক্ষা, দেবতাদের হয় ক্ষয় রোগ। তা যাও, তোমাদের স্বামীকে সোমতীর্থের জলে স্নান করাও। এই সোমতীর্থের জল কোথায়? সোমতীর্থ মানে কোনটা? ভারতবর্ষের 12টি শিবের জ্যোতির্লিঙ্গ আছে। আমরা তো শিবের ধাম বলতে বুঝি ওই, হ্যাঁ ঠিক ধরেছেন, বাবা বৈদ্যনাথ, কাশী বিশ্বনাথ, আর এখন আবার নতুন ট্রেন্ড উঠেছে কেদারনাথ। হরি বল। এর বাইরে শিবের ধাম আমরা জানি না, কিন্তু শিবের 12টি জ্যোতির্লিঙ্গ আছে, একটা দুটো নয়। এই যে কেদারনাথ, কাশী বিশ্বনাথ, এইরকম 12টা জ্যোতির্লিঙ্গ আছেন। যদি সত্যি শিব ভক্ত হন
শিব তত্ত্ব সম্পর্কে জানার চেষ্টা করুন। শুধু ওই মদ গাঁজা খেয়ে উল্টে পড়ে থাকলে নয়, শিব তত্ত্বকে জানার চেষ্টা করুন। রাধে রাধে। আমি 12টা জ্যোতির্লিঙ্গের নাম বলছি, আপনারা কৃপা করে একটু মনে রাখার চেষ্টা করে দেবেন কি মা? তাহলে সৌরাষ্ট্রে সোমনাথে চ শ্রীশৈলে মল্লিকার্জুনাম। 1 নম্বরে সৌরাষ্ট্রে সোমনাথে চ, সোমনাথ শিব মন্দির। হ্যাঁ, তারপর শ্রীশৈলে মল্লিকার্জুনাম। উজ্জয়িনাম মহাকাল ওঙ্কারে মমলেশ্বরম। পরল্লা বৈদ্যনাথে চ, ডাকির নাম ভীমাশঙ্করম। কটা বললাম? 6টা। কি বোঝা যাচ্ছে? কাশী বিশ্বনাথে বিশ্বেশ্বর, গৌতমী তটে ত্রম্বকেশ্বরম। কটা হলো? 6 আর 2 8টা। সেতুবন্ধে রামেশ্বরম, দ্বারকা বনে নাগেশ্বরম। দ্বারকায় নাগেশ্বর, আর মানে লঙ্কা যাবার রাস্তায় নাগেশ্বর, রামেশ্বর। তাহলে রামেশ্বরম আর নাগেশ্বরম কটা হলো? 10টা। হিমালয়ে কেদারশ্চ কেদারনাথ, শিবালয়ে ভীষ্মেশ্বরম। নিতাই গৌর হরি হরি বল। তাহলে প্রথম জ্যোতির্লিঙ্গ শিবের, মানে যেটা সোমনাথ শিব মন্দির গুজরাটে আছে, সেই সোমনাথ শিব মন্দিরের পাশ দিয়েই বয়ে গেছে ওই প্রভাস নদী। এখনো আছে ওই জল, আপনারা চাইলে দর্শন করে আসতে পারেন। ওই প্রভাস নদীর নাম ছিল তখন সোম নদী, সোম তীর্থ। কিন্তু ওই জলে স্নান করানো হলো চাঁদকে। ওই জলে স্নান করে চাঁদ ক্ষয়রোগ মুক্ত হলো, জ্যোতি ফিরে পেল। তাই ওই নদীর নাম হয়ে গেল, ওই তীর্থের নাম হয়ে গেল প্রভা, মানে জ্যোতি, যুক্ত আস মানে ফিরে পাওয়া। তাই নাম হলো প্রভাস নদী, প্রভাস তীর্থ। নিতাই গৌর হরি 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 হরি। তাহলে বোঝা গেল পূর্ণিমা অমাবস্যা কেন হচ্ছে। 15 কলা পূর্ণিমার চাঁদ। ক্ষয় রোগের নিয়ম অনুসারে 1 কলা করে ক্ষয় হয়। ক্ষয় হতে হতে অমাবস্যা হতে না হতে আবার ওই স্নান করানোর গুণে আবার প্রতিপদে পড়ে। প্রথমা দ্বিতীয়া হয় না, প্রতিপদ দ্বিতীয়া হয়। তাহলে প্রতিপদ দ্বিতীয়া তৃতীয়া, এইভাবে আবার স্নান করানোর গুণে 15 দিনে পূর্ণিমা হয়। আকাশে 15 কলা উদয়স্ত্র চন্দ্র। আর শিবকে কৃতজ্ঞতা জানাতে চন্দ্রদেব শিবকে দান করে 1 কলা প্রতিরূপ চন্দ্র। এই নিয়ে হয় 15 আর 1 16 কলা পরিপূর্ণ। নিতাই গৌর হরি 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 হরি। এই জন্য বলে চাঁদের 16 কলা। তাহলে যে জলে স্নান করে আকাশের চন্দ্র দেবতা ক্ষয়রোগ মুক্ত হলো, সেই জল, যে জল প্রভাস নদী নামে জগতে খ্যাত, সেই জল আজকে অপবিত্র। পবিত্র হবে কি করে? কৃষ্ণ ভগবান যদি যজ্ঞ করে, আর যজ্ঞের ভস্য যদি প্রভাস নদীর জলে পড়ে, প্রভাস নদী মুক্ত হবে, উদ্ধার পাবে। কি অভিশাপ পেয়েছে ওই প্রভাস নদী? খুব মর্মান্তিক কথা, আপনারা মনে রাখবেন মা। প্রভাস নদীর তীরে বাস করত সুতপা মুনি, তার স্ত্রী মা সুরুচি দেবী এবং তার একমাত্র পুত্র সন্তান, নাম যার চিত্রাঙ্গদা। ছেলের জন্মদিন বলে বাবা যজ্ঞ করছিল, মা উনানে পরমান্ন অর্থাৎ পায়েস বসিয়েছিল। ভগবানের প্রসাদী পায়েস ছেলের মুখে দিলে ছেলের মঙ্গল হবে, এই প্রার্থনায় মা বাবা বসেছিল ঘরে। ছেলে খেলতে গিয়ে তেষ্টায় প্রভাস নদীর জলে নেমে জলপান করতে গিয়ে জন্মের মতো জলের তলায় তলিয়ে গেল। জন্মদিন হলো ছেলের মৃত্যুর দিন। মঙ্গলের পায়েস পুড়ে গেল। পায়েস পুড়ে যাওয়ায় মা বুঝতে পারল, যার মঙ্গলের জন্য পায়েস বসিয়েছি, পায়েস যখন পুড়েছে নিশ্চয় আমার খোকার অমঙ্গল হয়েছে। মুনি পত্নী সকালবেলায় অমঙ্গলের সংকেত পেয়ে বের হলো। সকাল গড়িয়ে দুপুর হলো, দুপুর গড়িয়ে সন্ধে হতে গেল। ছেলেকে খুঁজতে গিয়ে কটা রাখাল বালকের মুখে জানতে পারল যে আজ সকালবেলায় এক মুনি পুত্র ওই প্রভাস নদীর জলে ডুবে মারা গেছে। পুত্র শোকে ব্যথিত হয়ে সুতপা মুনি দাঁড়ালেন প্রভাস নদীর জলে। আঁচল পেতে ভিক্ষা চাইলেন সন্তানকে, কিন্তু প্রভাস নদী মৃত মণিপুত্রকে ফিরিয়ে দিতে পারল না। মনে রাখবেন, এখানে অনেক মা বাবা বসে আছেন, আমার সঙ্গে সবাই একমত হবেন, পৃথিবীতে সবথেকে কষ্ট যন্ত্রণার হলো সন্তান শোক।
মা বাবা বেঁচে থাকতে যদি সন্তান মারা যায়, এর থেকে যন্ত্রণার, এর থেকে কষ্টের জগতে আর দ্বিতীয় কিছু নাই। আমার নিজের জীবনে দেখা, আমি আপনাদের সামনে বলছি। আমার বাবার এক বন্ধু, তার নাম নিলয় কাকা, বীরভূম জেলার খয়রাশোলে বাড়ি। সেই নিলয় কাকা ছেলে মেয়েদের টিউশনি পড়ায়, হরি বল, টিউশনি পড়ায়। কারোর যদি পয়সা না দেওয়ার থাকে, দিতে পারে না, তাকে কোনোদিন বলে না যে তুই আসবি না। এত ভালো মানুষ। তার জীবনে কি ঘটেছে জানেন? তার ছেলেকে যোগ্য করে পড়াশোনা করিয়ে আইআইটির ইঞ্জিনিয়ার করেছে। ছেলে কলকাতায় ফ্ল্যাট নিয়ে কলকাতাতেই ইঞ্জিনিয়ারিং পাশ করে চাকরি পেয়ে সেইখানে আছে। কলকাতার এক মেয়ের সঙ্গে ছেলের বিয়ে দিল কাকা। আর কাকা বলল যে বাবা, আমরা কলকাতার ফ্ল্যাটে গিয়ে থাকতে পারবো না, তুই বৌমাকে নিয়ে থাক, আমরা গ্রামে ভালো আছি, তো যখন ইচ্ছা হবে আসবি, যা হয়। কিন্তু জানেন 8 মাস পার হলো না, 8 মাস। আমার মনে আছে স্পষ্ট, আমিও ময়নাডালে ছিলাম, আমার জন্মস্থান বীরভূমে, ময়নাডাল ঠাকুর বাড়িতে, যেখানে নিত্য সেবা হয় আমার শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। আমিও খবরটা পেলাম, কলকাতা থেকে খবর গেল যে আমার ওই দাদা ফ্ল্যাটের ভেতরে বিষ খেয়ে মরে দিয়েছে। বিষ খেয়েছে না কেউ খাইয়ে দিয়েছে আর জানা গেল না। যে মেয়ের সঙ্গে বিয়ে হয়েছিল সেই মেয়ে 1 বছরের মধ্যেই আরেকজনকে স্বামীর জায়গা দিয়ে দিয়েছে। কিন্তু যা হবার তা আমার কাকার হলো। আমার ওই নিলয় কাকা ছেলের ওই মৃত্যুর কথা শুনে কথা বলা বন্ধ করে দিল। আর ছেলের ওই মরা দেহটা দেখে ওই যে কাকা একবার অজ্ঞান হয়ে পড়ল, তারপরে যে তার জ্ঞান ফিরল, বিশ্বাস করুন মা, তার স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেল, পাগল হয়ে গেল। এখনো যদি যান আমাদের ওইখানে চায়ের দোকানে দেখতে পাবেন ছেঁড়া গামছা পরে পাগলের মতো বাড়াচ্ছে সেই বাবা। বাবা পাগল হয়ে গেল ছেলের মৃত্যু শোকে। আমি কীর্তন করছিলাম আসানসোলের কাছে পশ্চিম বর্ধমানে দোমোহানি বাজার বলে একটা স্থানে। আমি যতক্ষণ কীর্তন করলাম, এক মা বসে ততক্ষণ কাঁদলো। কীর্তনের শেষে আমি আর থাকতে না পেরে ওই মায়ের কাছে গিয়ে আমি বলেই ফেললাম, মা, এত কেউ কাঁদে, এত কাঁদলে শরীর খারাপ হবে না? আমাকে বলছে কৃষ্ণদাস বাবা, আজ থেকে 24 বছর আগে আমার 5 বছরের ছেলে জলে ডুবে মারা যায়। আমি জানি না ঠাকুর কেন আমার খোকাকে কেড়ে নিয়েছে। জানো, এখনো আমি রাতে ঘুমাতে পারি না, আমার হাত পা গুলো কাঁপে, আমার শরীর ঠান্ডা হয়ে যায়, আমার বুকে জ্বালা হয়, আমার চোখ থেকে না চাইতেই জল পড়ে, আর আমার কানে একটা ডাক আসে, যেন কেউ ডাকে আমায়, মা, ও মা, মা গো। আমার খুব স্বাদ ছিল বাবা আমার খোকা বড় হয়ে কীর্তন করবে, কিন্তু ঠাকুর তো আমার খোকাকে কেড়ে নিয়েছে। আমার খোকার মুখে হরিনাম শোনা আমার হলো না। তবে যেদিন থেকে তোমাকে মোবাইলে টিভিতে দেখেছি কীর্তন করতে কৃষ্ণদাস বাবা, আমার খুব ইচ্ছা ছিল তোমার কীর্তন সামনে বসে শুনবো। আর আজকে যখন আমি তোমার কীর্তন শুনছি, তুমি যখন হরিনাম করছো, আজ আমার খোকা বেঁচে থাকলে ঠিক তোমার মতোই হতো। তো আজকে তুমি কীর্তন করছো আর আমি কি দেখছিলাম জানো, যেন আমার খোকায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তন করছে। বলুন দেখি মা, কোনো মা যদি নিজের ছেলের স্থানে বসিয়ে আমাকে দেখে কাঁদে, আমার কি হবে? আমি সেই মায়ের হাত ধরে বলেছি, মা, গর্ভধারিণী হলেই তো শুধু মা হয় না, আজ থেকে তুমি আমার একটা মা। আমার অনুভব তোমাকে মাতৃস্থানে বসিয়েছে। সেই মা আমাকে এত ভালোবাসে জানেন। আমি কীর্তন করে কবে ঘর যাব, ফোন করে খবর নেয়, মাঝে মাঝে আমাকে দেখতে চলে আসে।
এই জন্যই বলে বোধহয় মা, ময়দা বলো রুটি বলো ভাতের সম নয়, মাসি বলো পিসি বলো মায়ের সম নয়, ভাই বলো বন্ধু বলো ভগ্নি কাঁদে 3 দিন, মা জননী কাঁদে মা বাঁচে যতদিন। মা যদি মরেও যায় শ্মশানে হাড় থাকে পোতা, শ্মশান থেকেও কাঁদে মা বাছা রইলি কোথা। মা জননীর কেবা দুঃখ বলিব কেমনে, জেনেছিলেন মা কৌশল্যা যেদিন রাম গেল বনে। আমি জানি না আজকালকার ছেলে মেয়েদের কি হয়েছে, এরা মা বাবাকে শেষকালে শ্রদ্ধা করে না, সম্মান করে না, বোঝা মনে করে। আমার বাবা মায়ের এত ত্যাগের জন্য আজকে আমি এই জায়গায়। আমি যদি বাবা মাকে অবহেলা করি বলুন মা, আমাকে ঠাকুর ক্ষমা করবে? আমি হাত জোর করে প্রার্থনা সকলের কাছে জানাই, গয়া যাও, কাশী যাও, কিংবা যাও বৃন্দাবন, মা বাবাকে না বাসলে ভালো খুশি হয় না স্বয়ং জনার্দন। রাম কৃষ্ণ চৈতন্য কেউ মায়ের অনুমতি না নিয়ে যায়নি, মাকে শ্রদ্ধা করে গেছে। মা বাবার আশীর্বাদে জয় জয় হবে। দয়া করে মা বাবাকে অবহেলা করবেন না, অশ্রদ্ধা করবেন না, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবেন না, সম্মান করুন। যতদিন মাথার উপরে থাকবে ততদিন আপনার কল্যাণ হবে। প্রভাস নদীর কাছে মা বাবা আঁচল পেতে চাইল ভিক্ষা, প্রভাস নদী দিতে পারল না সন্তান ভিক্ষা। মুনি অভিশাপ দিল প্রভাস নদীকে, পুত্র শোকে তুই আমাকে কষ্ট দিলি, আমিও আগুন, অভিশাপের আগুন তোর জলে দিলাম। তোর জলে স্নান করে আকাশের চাঁদের ক্ষয়রোগ দূরে যায়, তুই পবিত্র তীর্থ, আজকে আমি তোকে করলাম অপবিত্র। সেই ক্ষণে মুনি তারে পতিত হইয়া থাকিস, হয়ে ধরা বাস, এই ধরা মুনির অভিশাপ লাগলো নদীর জলে, জলেও আগুন লাগে, তাই বলে অভিশাপের আগুন কেউ নিও না। এক থালা ভাত দিতে পারবে না, তার ভাত কেড়ে নেবার ব্যবস্থা করো না। হরি বল। কারোর দীর্ঘশ্বাস কারোর সর্বনাশ করে দিতে পারে, তাই অন্যায় করো না। পাপ ছাড়ে না কারোর বাপ। সুতপা মুনির অভিশাপ পড়ল, কুকুরে তোর নিরে মূত্র যে তোর জীবে, কুকুরে এসে প্রস্রাব করবে তোর জলে, কোন নর তব বাড়ি স্পর্শ না করিবে, কোন মানুষ ছবে না তোর জল, দেবদেবীর পূজায় লাগবে না তোর জল, আজ থেকে তুই নরক কুণ্ড হয়ে থাক। অভিশাপ পেয়ে প্রভাস নদী প্রার্থনা জানায় মুনির কাছে, আপনার সন্তান যদি আমার জলে ডুবে মরে সেটা কি আমার দোষ? আমার জলের মধ্যে একটা কুমির ছিল, আপনার ছেলেকে জলের তলে নিয়ে গেল, আমার দোষ নেই, আপনি অভিশাপ ফিরিয়ে নিন। সুতপা মুনি বলে, অভিশাপ ফিরিয়ে নেওয়া যায় না রে বাবা, তবে আমি যখন বুঝতে পেরেছি তোর দোষ নেই, লঘু পাপে গুরুদণ্ড তোকে দিয়েছি, আমি তোকে আশীর্বাদ দেব, বল তোর কি চাই? প্রভাস নদী বললেন, যদি আশীর্বাদ দিতে চান এই আশীর্বাদ করুন, জগৎ বন্দিত কৃষ্ণ চরণ যেন আমি পাই। সুতপা মুনি আশীর্বাদ করলেন। দ্বারকাধীশ কৃষ্ণ ভগবান যখন প্রভাস যজ্ঞ করবে, সেই যজ্ঞে ভক্ত ভগবানের মিলন হলে আর যজ্ঞের ভস্ম তোর জলে পড়লে তোর সকল দুঃখ মোচন হবে, তোর সকল দুঃখ মোচন হবে। যেদিন পতিতে পাবো যজ্ঞ করবে, সকল দুঃখ মোচন হবে। পতিতে পাবন যজ্ঞ করিবে, সকল দুঃখ মোচন হবে। তাই মুনি কহে প্রভাস তুমি শোনো বচন, মুনি কহে প্রভাস তুমি শোনো বচন, মুনি কহে প্রভাস তুমি শোনো বচন। ভগবান কৃষ্ণ হয়ে ধরাতে যখন, এই ভগবান কৃষ্ণ হয়ে ধরাতে যখন, এই ভগবান কৃষ্ণ হয়ে ধরাতে যখন
তব তীরে আসে কৃষ্ণ প্রভাস যজ্ঞ আরম্ভিবে। আসে কৃষ্ণ যজ্ঞ আরম্ভিবে। সেই যজ্ঞ অন্তে তব দুঃখ মোচন হইবে। যজ্ঞ অন্তে তব দুঃখ মোচন হইবে। যজ্ঞ অন্তে তব দুঃখ মোচন হইবে। পতিতে প্রভাস মুক্তি পাবে। প্রভাস মুক্তি পাবে। পতিতে পাবন যজ্ঞ করলে। প্রভাস মুক্তি পাবে। পতিতে পাবন যজ্ঞ সবাই করলে। হরি হরি ধ্বনিক দেবে। প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলবে। প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলবে। প্রেমানন্দে বাহু তুলে প্রতিটি পাবন যজ্ঞ করবে। যজ্ঞ অন্তে তব দুঃখ মোচন হইবে। তাই প্রার্থনা জানাচ্ছে প্রভাস নদী কৃষ্ণ ভগবানকে। গিরিধারিলা আর কত আড়ালে আড়ালে রবে। তুমি আড়ালে আড়ালে রবে। আরে কত গিরিধারিলা আড়ালে আড়ালে রবে। তুমি আড়ালে আড়ালে রবে। নয়নের ঝড়ে অবিরত। নয়নের ঝরে অবিরত। দর্শন দেবে বা হবে। আড়ালে আড়ালে রবে। আরে কত গিরিধারিলা আড়ালে আড়ালে রবে। আড়ালে আড়ালে রবে। ভগবানকে ডাকতে গেলে বোধহয় এইভাবেই ডাকতে হয় মা। দেখা যদি না দেবে ওগো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। দেখা যদি নাই দেবে ওগো নিরুদয়। গিরিধারিলা হে গিরিধারিলা হে গিরিধারিলা হে গিরিধারিলা দেখা দেখা যদি নাই দেবে ওগো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়ে। আকুল আমার মরম ব্যথা, আকুল আমার মরম ব্যথা। কেন বা কাঁদালে তবে তুমি আড়ালে আড়ালে রবে। আরে কত কাল গিরিধারিলাল আড়ালে আড়ালে দেখা রবে। দাও, তুমি দেখা দাও, রবে। দেখা দেখা কৃপা করো প্রভু, কৃপাময় তুমি যজ্ঞ করো, আমায় উদ্ধার করো, আমায় উদ্ধার করো। ভক্ত যদি কায় মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাহি পুরে। প্রভাস নদী ভগবান কৃষ্ণকে বলছে তুমি যজ্ঞ করো, আমায় উদ্ধার করো। ভগবানও চিন্তা করলেন আমি প্রভাস যজ্ঞ করব, আর যারা আমাকে সারা জীবন শুধু চোখের জলে ডেকে গেল সেই ব্রজবাসীদের আমি শ্রেষ্ঠ স্থান দেব। আর প্রভাস যজ্ঞ করে প্রভাস তীর্থকে
ধন্য করব। ঠিক ভগবান যখন এই কথা ভাবছেন, ঠিক মেঘনা চাইতেই জল। ভগবানের কাছে একজন এসে গেছেন, তার নাম কি জানেন? সব সময় নারায়ণ নারায়ণ বলে। কি নাম গো? রাধে রাধে। হ্যাঁ, আসলে রাত বেড়ে গেছে তো, আমার 7টার সময় আমাকে 8টার পরে আসর দেওয়া হলো। যাই হোক, হতে পারে একটু সময় এদিক ওদিক হতেই পারে। তা রাত বাড়ছে তো, তাই বুঝতে পারছি মা আপনাদেরও সারাদিনের খাটাখাটনি আছে। একটা গান শুনলেন, আবার একটা গান। আমরা তো 3 ঘন্টা এখানে দাঁড়াচ্ছি, আর আপনারা তো সেই 6 ঘন্টা বসে আছেন। আমাদের থেকে আপনারা অনেক বেশি ধৈর্যের অধিকারী। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি 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 বল। কি নামটা জোরে বলুন, কি নাম? নারায়ণ নারায়ণ গায়। হ্যাঁ, নারদ মুনি। তরকারিতে যেমন আলু ঝালে থাকে, ঝোলে থাকে, ছেঁচড়াতে থাকে, চচ্চড়িতে থাকে, পোস্ততে থাকে, টকে থাকে, লীলাতে তেমনি নারদ যে সব যজ্ঞে থাকে। আজকে স্বর্গ মর্ত পাতাল 3 জায়গা ঘুরে নারদ দেখে নিয়েছে যে বৃন্দাবনের ভক্তদের তুল্য ভক্ত আর কোথাও নাই। বিধির নন্দন আজি ভাবে মনে মনে, বিধির নন্দন আজি ভাবে মনে মনে, কোথায় আছে শুদ্ধ ভক্তি পাইব কেমন? কোথায় আছে শুদ্ধ ভক্তি পাইব কেমনে? কোথায় আছে শুদ্ধ ভক্তি পাইব কেমনে? মনে চিন্তি দেবী ঋষি ঢেকিতে ছড়িয়া, মনে চিন্তি দেবী ঋষি ঢেকিতে চড়িয়া, স্বর্গপথে যাই চলে আনন্দিত হইয়া, স্বর্গপথে যাই চলে আনন্দিত হইয়া, স্বর্গ পথে যায় চলে আনন্দিত হইয়া। নানায় আনন্দ আর ধরে না গো, আনন্দ আর ধরে না গো, দেবী ঋষি নারদের মনে আনন্দ আর ধরে না গো, দেবী ঋষি নারদের মনে আনন্দ আর ধরে না গো। দেবী ঋষি নারদের মনে হরিধ্বনি দেয় বদনে, দেবী ঋষি নারদের মনে ধ্বনি দেয় বদনে, দেবী ঋষি নারদের মনে ধ্বনি দেয় বদনে, দেবী ঋষি নারদের মনে আনন্দ আর ধরে না গো। স্বর্গপথে যায় উড়ে খরচিত হইয়া, নিজ দর্প খর্ব হইল নামে ব্রজধামে, নামে ব্রজ ধামে, ঢেকি বাহনেতে আসে দাস যদুনা ভনে, যদুনা ভনে, নারদমুনি ভগবানের দরজায় এসে আর কৃষ্ণ কৃষ্ণ নারায়ণ নারায়ণ নাম করছেন না, কি করছেন জানেন? হরি বল হরি বল। ব্রজেশ্বরী রাধারানীর নাম গান গাইছেন। রাধে। ব্রজেশ্বরী রাধারানীর নাম গান গাইছেন। রাধা রাধা নাম গাইছেন। বৃন্দাবনের দশা হেরি যাইয়া দ্বারকাপুরী, বৃন্দাবনের দশা হেরি যাইয়া দ্বারকাপুরী, দেখি হইতে নামিলা তুই ক্ষণে, আহা কি মরি মরি ঢেকি হইতে ওই নামিল তৈ ক্ষণে। আর দ্বারকায় গিয়ে বিনা টিকটেতে লইয়া সুমধুর নামে গাইয়া, বিনাটি করেতে লইয়া সুমধুর নামে গাইয়া, বাজে বিনা রাধে রাধে বলে ওই বাজে বিনা রাধে রাধে বলে ওই দ্বারকায়, বাজে বিনা রাধে রাধে বলে, বাজলো বিনা বাজিল বিনা বাজে বিনা বাজে বিনা বাজে 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 এই 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 তোর বাজে তোর বাজে। সামনে বসে খুকি ভাবছে আমাদের বাজে কেন? আমরা বলি না লোকটা কি গো একবারে বাজে, মানে খারাপ। এখানে এই খুকি একা বাজে নয়, এরও বাজে আমারও বাজে। মানে কি বাজে? মানে খারাপ। কি খারাপ?
এত সুন্দর দেহ বিনা পেয়েও ওগো উলুধ্বনি দেয় না ছাড়া তাদের বিনা বাজে বিনা। উলুধ্বনি দেয় না যারা তাদের বিনা বাজে বিনা। উলুধ্বনি দেয় না যারা তাদের বিনা বাজে বিনা। উলুধ্বনি দেয় না যারা তাদের বিনা বাজে বিনা। আবার হরিধ্বনি দেয় না ছাড়া তাদের বিনাও বাজে বিনা। হরিধ্বনি দেয় না যারা তাদের বিনা বাজে বিনা। হরিধ্বনি দেয় না যারা তাদের বিনা বাজে বিনা। আমি বললাম এই বাজে বাজে মানে খারাপ, এই খারাপ বিনাগুলোকে একটু ভালো বিনা করে নিন। কি মা?